মানুষে কাতার পড়ে লেগে এখন ইউরোপের সব আছে এখন ঘুরি কাতারে চলে গেছে। দর্শক, আজকে আমরা জানিয়ে দেব কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাটের মাছের বাজারটি আজকে আমরা জানিয়ে দিব। আরেকটা কথা বলে রাখি যে যেখান থেকে আমরা মাছ সরবরাহ করি সেখানকার বাজারটা আমরা জানিয়ে দেবো। এক চাষার কাছে ইতিমধ্যে আমরা যাচ্ছি। চাষা মিয়া কতদিন ধরে মাছটা মারছেন? দেড় মাস হলে। এই 1.5 মাস হলে আপনি কতটুকু আয় করেছেন? মাছের আয় কিসের? মাছ মারে আয় কোনো আয় হয় নাকি? আচ্ছা, মাছ মারে কোনো আয় করেনি। সংসার নিয়ে মধ্যবিত্ত মানুষ কিন্তু জীবনযাপন করা কঠিন হয়ে যাচ্ছে। চাষা মিয়া ইতিমধ্যে আপনি জানেন 6টায় থেকে কিন্তু 8টা পর্যন্ত মাছটি সংগ্রহ করেই ইতিমধ্যে আমরা এখান থেকে লিজে কিন্তু বাজারজাত করে ফিলিপনগর আবেদের ঘাটে এবং মাঝামাঝি আমরা এখন দাঁড়িয়ে আছি চিলমারি রামকৃষ্ণপুর ফিলিপনগর ইউনিয়নের মাঝখানে পদ্মা নদীর মাঝে। এখান থেকে মাছটা আমরা নিয়ে যাই আবেদের ঘাটে। ইতিমধ্যে আমরা বিক্রয় করব। বিক্রয় করে আমাদের জীবন জীবিকা কঠিন হয়ে দাঁড়াচ্ছে, মাঝে লসের মুখে পড়ছে। আমার ভিডিওটা যারা দেখছেন প্রবাসী এবং বাংলাদেশি ভাইরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি ইতিমধ্যে আপনারা জানেন যে এই আমাদের ব্যবসায়ী এখন বাজারে কিন্তু নতুন মাছ উঠেছে। এই মাছটা মধ্য পরিবারের লোক কিন্তু এখনো কিনছে। যে মাছটা আরেকটা জায়গায় আমরা ইতিমধ্যে চলে যাবো, আরেকটি নৌকায় আমি ইতিমধ্যে চলে আসছি। এই মাছটা কিন্তু নতুন জাতের মাছ বাজারে উঠছে। এখন মধ্য পরিবারের লোক কিন্তু এই মাছটা খুবই কিনছে এবং দক্ষিণ অঞ্চলের মানুষ কিন্তু এই মাছটা খুবই চাহিদাপূর্ণ। যাহাকে বলে টাটকিলি মাছ, এটা সবাই কিনতে পারবে। কিন্তু এই মাছটা আসলে খুব ভালো মাছ, নতুন মাছ তোমার আমার হয় না মুরব্বীর কাছে আপনি কতদিন ধরে মাছের ব্যবসা এবং হলদারি এবং কি করতেছেন আর কি? আমি প্রায় 15-20 বছর হলো। আচ্ছা, 15-20 বছর, প্রায় 15-20 বছর হয়ে তিনি মাছ এই জগতে আসছে, সংসার চালাচ্ছেন এবং বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য করছেন এবং শুধু মাছ মারে মাছ চালানো সম্ভব না। হিমশিম খাই যাচ্ছেন মধ্য পরিবারের লোক। কিন্তু আমরা এখানে আর একজনের কাছে আসা। আপনি চাচা মিয়া কতদিন ধরে আপনি মাছটি মারছেন আর কি? আমার 10 বছর হইতো। আচ্ছা, 10 বছর হলে। 10 বছর হলে মানে বয়স কম, যাকে বলে 25-26 বছর বয়স হলো। 10 বছর কালে এই মাছ মারতেছে। ইতিমধ্যে আসলে আমরা কিন্তু আসলে এই ভিডিওটা যারা দেখছেন, আমি পুনরায় আবার বলতেছি এই ভিডিওটাতে আপনারা শেয়ার করবেন, যারা প্রবাসী এবং বাংলাদেশি যারা বিদেশ থেকে আমাদের মোবাইলটা শেয়ার করবে।